মেধা মোটানা মেধা কালালিনা রক্ত আকস্ম সংগ্রাম অ্যাকশন টু অ্যাকশন জুলাই হচ্ছে আগুন লেগেছে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত সুশীল মাদার বোর্ডের পাল্লায় পড়ে তারা তাদের পথ হারিয়েছে। তারা এখন সুশীলতার বুক মাথায় চেপে তারা পথ হারিয়েছে। তারা এখন জুলাই থেকে বহু দূরে সরে গিয়েছে, যার জন্য এখনো দেখতে হয় এত বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও এখনো দেশে যে আগের মতো যে অন্যায় অনাচার চলছিল সেটা এখনো চলছে। ওই হাসিনার সন্তানেরা হাসিনার সেটা সেটা এখনো বহাল আছে। ইসরায়েল একটা বছরে আমাদের যে মৌলিক বিষয়গুলা তার কোনোটাই কাজ করতে পারে নাই। এজন্য আসলে লজ্জিত হওয়া উচিত, শুধুমাত্র লজ্জিত নয়, এখান থেকে শিক্ষাও নেওয়া উচিত। জুলাই আন্দোলনের পরে এই গণঅভ্যুত্থানের পরে দেশে যে পরিবর্তন ঘটবে তা হচ্ছে গণমাধ্যমের সংস্কার, সচিবালয়ের সংস্কার, আমলাতান্ত্রিক সংস্কার। কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন রকম সংস্কার বাংলাদেশ এখন পর্যন্ত সরকার করতে পারেনি। ছাত্রদের দুইজন উপদেষ্টা ছিল তথ্য মন্ত্রণালয়ে, এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো সংস্কার করতে পারেনি। গত 5 দিন ওবায়দুল কাদের একটি ভিডিও বার্তা দেয়, সেই ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে। স্পষ্ট বলা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম গুলো ওবায়দুল কাদেরের সে ভিডিও বার্তা নিয়ে তাদের নেতা কর্মীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে বিভিন্ন জেলায়। তারা সে জেলায় গিয়ে সেই অপকর্মই করছে যেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে। আমরা সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই, আপনি হয় সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। ছাত্র জনতা এখনো আপনার সাথে আছে। যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন, মনের ভাষা না বুঝতে পারেন, তাহলে আপনার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা আমরা দেখছি। কোন কোন দল নিজ উদ্যোগে জুলাই সনদ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের 24-এর 3 আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যে জুলাই অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নেবে।